শীঘ্রই কি ১৬ কলা পূর্ণ হতে চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের পথ চলা? প্রেসিডেন্সিয়াল বিতর্কের ধরাশায়ী হওয়া নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার সিএনএনের আটলান্টা স্টুডিওতে বহুল প্রতীক্ষিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হয়ে দুই প্রার্থী একে অপরের প্রতি শানিয়েছেন ব্যক্তিগত আক্রমণ, দিয়েছেন একে অপরকে খোঁচা। বিতর্ক মঞ্চে উঠে প্রথা অনুসারে করমর্দন করেননি তারা। প্রায় ১.৫ ঘন্টার বিতর্কে ট্রাম্প ৪০ মিনিট ১২ সেকেন্ডের মতো কথা বলেন। প্রেসিডেন্টের নড়বড়ে পারফরমেন্সে হতাশা দেখা গেছে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে। ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতারা, শঙ্কিত শীর্ষস্থানীয় ডেমোক্রেটরা। দ্বিতীয় দফায় জয়ও অনিশ্চিত হয়ে পড়েছে বিতর্কে তাঁর নাজুক পারফরমেন্সে। অনেকেই মনে করছেন প্রবীণ এই রাজনীতিক আরেকবার দেশ চালানোর উপযুক্ত নন। এদিকে অগাস্টে দলের জাতীয় সম্মেলনের আগে বাইডেনকে ভোটের লড়াই থেকে সরে যেতে নতুন করে আহ্বান জানানো হবে বলে আশা করছেন অনেকেই। তবে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের ৬ মাসেরও কম সময়ের মধ্যে নতুন প্রার্থী নির্বাচন কার্যত অসম্ভব। বিশ্লেষকরা মনে করেন বাইডেন পদত্যাগ করলেও তার পরিবর্তে কে দাঁড়াবেন তা নিয়ে ডেমোক্রেটরা পড়বে আরেকটি বড় সমস্যায়। কারণ সমীক্ষা বলছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আমেরিকান জনগণের মধ্যে ততটা জনপ্রিয় না, এবং ট্রাম্পকে পরাজিত করতে পারে এমন অন্য কোনো সুস্পষ্ট বিকল্পও নেই ডেমোক্রেটদের হাতে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।